একটা লোক রাসূলের সামনে এসে বলছে, অমুক মহিলা বেশি বেশি সলাত আদায় করে, বেশি বেশি সিয়াম পালন করে, বেশি বেশি দান খায়রাত করে, তবে ইউজি জারাহু, প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীর বদনাম করে, গীবাত করে। তখন আল্লাহ রাসূল বলছেন, হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ দিয়ে জান্নাত হচ্ছে না বদনামের কারণে, দান দিয়ে জান্নাত হচ্ছে না বদনামের কারণে। কত পরহেজগার মানুষ কোরআন তেলাওয়াত করে, রাতে তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, অর্থ সম্পদ দান করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আব্দুর রাজ্জাক সাহেব বলছিলেন, আস-সাদকাত বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো, তো আল্লাহ আমাকে বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার, প্রমাণ এই যে দলিল, এই বাড়ি আমার, প্রমাণ এই যে দলিল, জান্নাত আমি পাবো, প্রমাণ আমার কাছে দান আছে, দলিল। আল্লাহ রসুল বলেছেন। তখন আল্লাহ বলবেন, বদনাম করেছে যে, ওইটা আর হলো না। কথা ঠিকই ছিল, দান মানে দলিল, কিন্তু বদনাম দিয়ে ওটা কেটে গেছে। দেখছেন, তাতে কিন্তু কোনো সুবিধা নেই। আমি আর আপনি খালি একটু মজা ভোগ করলাম, যে তার একটু কি করলাম, বদনামটা করলাম, খুব ভালো লেগেছে। শয়তান যে না করে, খালি বদনাম করে, মানুষ অন্যায় করে বেড়ায়, আমাদের বিরোধিতা করে। ওর কথা বলছেন, ও শুধু খালি আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়, নানান কথা যেগুলো সমাজে ঘটছে। সমাজ থেকে বেঁচে থাকেন।